ঘরে পর্যাপ্ত খাবার থাকা সত্ত্বেও বারবার মানুষের কাছ থেকে ত্রাণ নেওয়া এটা জায়েজ কিনা এই বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। সম্প্রতি বাংলাদেশের প্রায় 12টি জেলায় যে বন্যা হয়েছে, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, আশপাশের জেলাগুলোতে, সেখানে সারা বাংলাদেশ থেকে পর্যাপ্ত পরিমাণে মানুষ ত্রাণ নিয়ে এসেছে। দেখা গিয়েছে যারা সত্যিকার অর্থেই গরিব অথবা অসহায় অথবা বিপদগ্রস্ত অথবা দুর্গম এলাকায় থাকে, তারা পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাননি অথবা পাওয়া যাচ্ছে না। আর যারা রাস্তার পাশে থাকেন তারা পর্যাপ্ত পরিমাণে ঘরে খাবার থাকা সত্ত্বেও বারবার ত্রাণ নেন। এটা জায়েজ কিনা, ইসলামী শরীয়তে কি বলে, এই বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। মানুষের যেই কয়টা বদ স্বভাব আছে তার মধ্যে অন্যতম হচ্ছে লোভ, অর্থাৎ তৃপ্ত না হওয়া, কোনো জিনিসের প্রতি সন্তুষ্ট না হওয়া, আরও চাই, আরও বেশি চাই, এই যে একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা মানুষের স্বভাবজাত ধর্ম। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, সংখ্যাধিক্যের প্রতিযোগিতা তোমরা করো, হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। অর্থাৎ মানুষের যে আকাঙ্ক্ষা, তৃপ্ত না হওয়া, আরও চাই, আরও বেশি চাই, সন্তুষ্ট না হওয়া, এই যে একটা স্বভাব, এটা মানুষের জন্মগতভাবেই। যতক্ষণ মানুষ কবরে না যাবে তার লোভ কখনো শেষ হবে না। যেমনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন মাল, বনি আদমের যদি একটি মাঠ ভর্তি ধন সম্পদ থাকে, লাবতাগা সালিসান, ওই ব্যক্তি চাই তৃতীয় মাঠটি যেন তার হয়। ওয়ালা ইয়ামলা ও জাউফা ইবনু আদমা ইল্লা তুরাব, আর আদমের পেট কবরের মাটি ছাড়া কখনোই ভরবে না। তবে ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাবা, রাওয়াহুল বুখারী, যে তাওবা করে ফিরে আসে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের যে লোভের বিষয়ে তিনি উপমা দিচ্ছেন যে, লাউ কানা লিবনি আদমা ওয়াদিয়ান মিন মাল, যদি বনি আদমের সম্পদ ভর্তি দুটো মাঠ থাকে, মাঠ মানে বিশাল জমিন ভর্তি মাঠ, 2 মাঠ ভর্তি সম্পদ যদি থাকে, যার মূল্য যদি হয় হাজার হাজার কোটি ডলার, তবু বনি আদম কি চাইবে? সে চাইবে লাবতাগা সালিসান, যদি তৃতীয় আরেকটা মাঠ যদি তার হতো। অথচ তার এক মাঠেরই প্রয়োজন নেই। একটা মানুষ চলতে ফিরতে খাইতে আরাম আয়েশ করতে কতটুকু লাগে? 2 মাঠ ভর্তি সোনারূপা ধন সম্পদ থাকা সত্ত্বেও সে চায় যে তৃতীয়টি তার হোক। তার মানে মানুষের স্বভাবের মধ্যে এটা মিশে আছে যে লোভ, তৃপ্ত না হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়ামলা ও জাউফা ইবনা আদম ইল্লা তুরাব, আর বনি আদমের লোভ, তার আকাঙ্ক্ষা কবরে যাওয়া ছাড়া, কবরের মাটি ছাড়া তার আশা আকাঙ্ক্ষা কেউ পূরণ করতে পারবে না। তবে ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাব, যে ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। এই কারণে আমাদের লোভটা কমাতে হবে। যখন আমার ঘরে খাবার আছে, পর্যাপ্ত ত্রাণ আছে, আমার উচিত হবে না আরেকবার নেওয়া, আর বরঞ্চ এগুলো মানুষের চরিত্রকে, মানুষের অভ্যাসকে নষ্ট করে ফেলে। এ কারণে আমরা কখনোই, যাদের ঘরে খাবার আছে, বন্যা কবলিত এলাকায় আছেন, এরকম যদি হয় যে আপনার ঘরে খাবার আছে, ত্রাণ আছে আপনার ঘরে, তারপর আবার মানুষের কাছ থেকে খোঁজা, আরেকবার মানুষের কাছ থেকে খোঁজা, এটা হচ্ছে ভিক্ষুকের স্বভাব, যে ভিক্ষুক তৃপ্ত হয় না। আর যারা সবসময় মানুষের কাছে খুঁজে, তাদের অভাব কোনো দিন পূরণ হয় না। এই কারণে আমরা আমাদের এই অভ্যাসটা দূর করে ফেলতে হবে। যাদের এই অভ্যাস আছে যে বারবার খোঁজা, মানুষের কাছে খোঁজা, হাত পাতা, এটা অত্যন্ত নির্লজ্জের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার কাছে 2টা হালাল রয়েছে যা তিনি ঘৃণা করেন, অর্থাৎ ঘৃণ্য হালাল, অপছন্দনীয় হালাল। এর মধ্যে একটা হচ্ছে তালাক দেওয়া, 2 নম্বর হচ্ছে ভিক্ষাবৃত্তি। যাদের ঘরে খাবার আছে সে যদি আবার খুঁজে, এটা ভিক্ষাবৃত্তির নামান্তর। এ কারণে আমরা কখনোই পর্যাপ্ত পরিমাণে খাবার থাকলে মানুষের কাছে খুঁজব না, বরং আরেকজন অভাবী মানুষকে দেখিয়ে দিব যে তাকে দিন। আল্লাহ তাআলা আমাদের সবার স্মৃতিশক্তিকে, আমাদের সকলের মন মানসিকতাকে আখেরাতমুখী এবং অল্পে তুষ্টির যে গুণ, এই গুণ যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, এই কামনা করে আজকে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।